পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে থেকে তোমাদের ধারাবাহিক ক্লাস একাডেমিক প্রস্তুতি পরীক্ষার প্রত্যেকটি ক্লাস শুরু হতে যাচ্ছে। অর্থাৎ তোমাদের 1 নং প্রশ্ন থেকে 13 নং প্রশ্ন পর্যন্ত প্রত্যেকটি ধারাবাহিক ক্লাস তোমাদের জন্য আপলোড হবে। পর্যায়ক্রমে দেখতে থাকো। তো আজকের আলোচনার যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1 এমসিকিউ। আর সম্পূর্ণ নতুন ধারাবাহিকতায় প্রতিটি ক্লাস। তো শুরু করা যাক। মনোযোগ সহকারে ভিডিওটি লক্ষ্য করো। পঞ্চম শ্রেণী একাডেমিক পরীক্ষা প্রস্তুতি। তো তোমাদের সিন কম্প্রিহেনশন, আর এই সিন কম্প্রিহেনশন থেকে অর্থাৎ সিন প্যাসেজ থেকে তোমাদের কোয়েশ্চেন নাম্বার 1, 2, 3 and 4 অর্থাৎ 1 থেকে 4 নং পর্যন্ত সিন প্যাসেজ থেকে থাকবে। তাহলে সিন প্যাসেজগুলো খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে তোমাদের পড়তে হবে। তো এই জন্য বলা হয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন 1, 2, 3 and 4। তো আজকে যে সিন প্যাসেজটি আলোচনা করব সেটি হচ্ছে ইউনিট 1 লেসন 1। এই প্যাসেজটি থেকে আলোচনা করব। আর আরেকটি বিষয় ইনফর্ম করি, এই ভিডিওর শেষে 1 নং কোয়েশ্চেনের অ্যান্সারের খাতাটা কীভাবে সুন্দর করে গুছানো যায় এবং দেখতে ভালো দেখা যাবে সেই প্রসেসটাও আমি ভিডিওর শেষে দিয়ে দেব। তো লক্ষ্য করো, এই সিন প্যাসেজের এমসিকিউগুলা তোমরা যদিও বা জানো, তারপরেও অনেক টেকনিক আছে অ্যাপ্লাই করার, সেই টেকনিকগুলা তোমরা প্রপার বুঝে নাও। তো যাই হোক, 1 থেকে 4 নং পর্যন্ত যেহেতু তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে, সুতরাং প্যাসেজটা ভালোভাবে বুঝতে হবে। আমি এই প্যাসেজটি দিয়েই 1 থেকে 4 নং পর্যন্ত বুঝিয়ে দেব, যার কারণে তোমরা জানা সত্ত্বেও এই প্যাসেজটি আমি ভালোভাবে বুঝিয়ে রিডিং পড়ে দিচ্ছি। লক্ষ্য করো। যেমন সীমা বলতেছে, হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, আই এম সীমা। সীমা বলতেছে যে ওহে, আমি কি পরিচয় হতে পারি, আমি সীমা। তারপরে জেসিকা বলতেছে যে হে, আই এম জেসিকা, ওহে, আমি জেসিকা। তারপর সীমা বলতেছে হোয়ার আর ইউ গোয়িং জেসিকা, জেসিকা তুমি কোথায় যাচ্ছ। তারপর জেসিকা বলতেছে আই এম গোয়িং টু চট্টগ্রাম, অর্থাৎ আমি চট্টগ্রাম যাচ্ছি। আই এম অন হলিডে উইথ মাই ফাদার, আমি ছুটিতে আমার বাবার সাথে আমি চট্টগ্রাম যাচ্ছি। সীমা বলতেছে রিয়েলি, সত্যি, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথায় থেকে। জেসিকা বলতেছে আই এম ফ্রম ইউনাইটেড কিংডম, আমি যুক্তরাজ্য থেকে এসেছি। আর ইউ ফ্রম, তুমি কোথায় থেকে। তখন সীমা বলল নো, আই এম ফ্রম সিলেট, দ্যাটস হোয়ার উই আর গোয়িং, অর্থাৎ আমি সিলেট থেকে এসেছি, যেখানে আমি যাচ্ছি। আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিট, অর্থাৎ আমাদের ট্রেন 10 মিনিটের মধ্যে ছাড়বে। তারপর জেসিকা বলতেছে যে হ্যাভ আ গুড জার্নি, তোমার ভ্রমণ হোক আরামদায়ক অথবা শান্তিপূর্ণ। সীমা বলতেছে থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে, নাইস মিটিং ইউ, অর্থাৎ সাক্ষাৎ করে আমি আনন্দ পাইলাম। জেসিকা হ্যাভ ফান ইন চট্টগ্রাম, অর্থাৎ চট্টগ্রামে গিয়ে তুমি ভালো মজা করো। তারপরে জেসিকা বলতেছে নাইস মিটিং ইউ টু, তোমাকেও সাথে সাক্ষাৎ করে আমিও আনন্দ পাইলাম। সীমা কে বলতেছে যে সীমাকে বলল। তো যাই হোক, এই প্যাসেজটা থেকেই এখন কোয়েশ্চেন করা হবে। তো প্যাসেজটা যদি ভালোভাবে বাংলা পড়ো, বুঝতে পারো, তাহলে যে কোনো সিস্টেমই কোয়েশ্চেন করুক অ্যান্সার তোমরা করতে পারবা। তো কোয়েশ্চেনের সিস্টেমটা এখন বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। এই যে প্যাসেজটা এখন দেখো, প্রথমত যে এমসিকিউ 1 নম্বর কোয়েশ্চেনে থাকবে 5 নাম্বার, রাইট অনলি দ্য অ্যান্সার, একমাত্রই শুধু উত্তর দাও, অন দ্য অ্যান্সার পেপার, অর্থাৎ খাতায়। আর সেইখানে থাকবে 5 নাম্বার। তো লক্ষ্য করো, হোয়াট ইজ দ্য টেক্সট অ্যাবাউট, অর্থাৎ এখানে যে লেখাগুলো আছে এটা কী বিষয়ে লেখছে। এখানে দিছে গেটিং ইন্ট্রোডিউসড টু ইচ আদার, অ্যাবাউট দ্য বিউটিজ অফ চট্টগ্রাম, অ্যাবাউট দ্য হিস্টোরিক্যাল প্লেস অফ ঢাকা, অ্যাবাউট সীমা অ্যান্ড রিনাস প্যারেন্টস। তো এখানে দেখো
ভিডিওটা লেন্থি হয়ে যাবে, আমি সংক্ষেপেই বলতেছি। অন্য অপশনগুলো তো তোমরা বাংলা করলে বুঝতে পারবা যে এই প্যাসেজের সাথে কোনো প্রকার মিল নেই। তো এখানে দেখো এই যে প্রথম কোয়েশ্চেনের অ্যান্সারটা হচ্ছে, দেখো এই যে সীমা বলতেছে যে হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, আই এম সীমা। ও হ্যাঁ, আমি কি পরিচয় হতে পারি সীমা? অর্থাৎ এখানে পরিচয় সম্পর্কে এই প্যাসেজটা বলা হয়েছে। এই কারণেই গেটিং ইন্ট্রোডিউসড টু ইচ আদার, অর্থাৎ এর নামটা হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। তো এইটাও কিভাবে গুছিয়ে অ্যান্সার করতে হবে আমি ভিডিওর শেষে একবারে টোটাল প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখো এই এমসিকিউর আন্ডারে 5টি কোয়েশ্চেন থাকবে আর এখানে 5 নাম্বার। তো 2 নং কোয়েশ্চেন লক্ষ্য করো, হেই ও হের ইজ এক্সপ্রেসড প্রকাশ হয় বাই কার দ্বারা, অর্থাৎ হেই ওয়ার্ডটি কে প্রকাশ করছে? এই যে দেখো হেই আই এম জেসিকা, এই যে কে প্রকাশ করছে? জেসিকা। এই কারণে অ্যান্সার হয়েছে কি জেসিকা। অর্থাৎ তোমরা প্যাসেজটা ভালো করে বাংলা করলেই একবারে 4 নং পর্যন্ত অ্যান্সার করতে পারবে। তারপরে লক্ষ্য করো কোয়েশ্চেন নাম্বার 3তে বলছে আই এম সীমা, ইট ইজ এন। এই যে আই এম সীমা, আমি সীমা, এটা হচ্ছে অপশন দেখে বুঝতে হবে যে কি চায়। তাহলে এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে তোমরা 5 প্রকার সেন্টেন্স যদি ভালো ধারণা থাকে তাহলে সেটার আনসার প্রপার করতে পারবে। তাহলে এই যে সেটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ মানে কি হাবুদক, অর্থাৎ আমি সীমা, অর্থাৎ এই সেন্টেন্সটি হাবুদক সেন্টেন্স। তারপরে লক্ষ্য করো এই জন্য যে কোনোভাবেই কোয়েশ্চেন করে ফেলতে পারি, কিন্তু বুঝে পড়তে হবে। তো জেসিকা ইজ গোয়িং টু কি চট্টগ্রাম, তোমরা সবাই যদিও বা জানো, কিন্তু আমি সিস্টেমগুলো বলে দিচ্ছি। এই যে জেসিকা বলতেছে আই এম গোয়িং টু চট্টগ্রাম, আমি টাকাটা এই যে জেসিকা। তাহলে সরাসরি প্যাসেজে পাবা না যে জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম, কে যাচ্ছে? এই যে জেসিকাই তো বলছে কোলন দিয়ে, তারপরে বলছে যে আই এম গোয়িং টু চট্টগ্রাম। তাহলে আমি কে? এই যে জেসিকা। এই কারণেই হচ্ছে কি জেসিকা কোথায় যাচ্ছে? চট্টগ্রাম। এই যে সি নাম্বার হচ্ছে কি কারেক্ট। তারপরে দেখো 5 নং কোয়েশ্চেন, সীমা ইজ গোয়িং টু কোথায় যাচ্ছে? এই যে সিলেট। এই যে সীমা বলছে নো আই এম ফ্রম সিলেট, তাহলে তার মানে কি সীমা সিলেট থেকে এসেছে। তাহলে এই যে হচ্ছে কি সিলেট। তারপরে দেখো এই যে খাতার এই যে এখানে পেজটি আছে সেটির মার্জিন দিয়েছি এখানে। এই মার্জিনটা প্রথমত তোমরা পেন্সিল দিয়ে মার্জিন করবে, নিয়ম হচ্ছে পেন্সিল দিয়ে মার্জিন করা। আর এই যে এখানে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1, এটা অনেকেই শুধু অ্যান্সার নাম্বার 1 যেভাবে লেখো হবে ঠিক আছে, কিন্তু একটা খাতায় যখন টিচার দেখবে, যখন একটু বড় করে হেডলাইনটা লেখা থাকবে তখন স্পষ্ট দেখা যাবে। এই কারণেই যে উত্তর তো সংক্ষেপ করে লেখার কোনো মানে হয় না, এই জন্য প্রথম ওয়ার্ডটা ফুল অফ করে লিখবি, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1, এই 1টা একটু বড় করে লিখবি। তারপরে 2টা টান দেবে একদম প্রায় মিশিয়ে, তখন এই যে হেডলাইনটা তোমার অ্যান্সার করার সিস্টেমটা অনেক সুন্দর হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা কোয়েশ্চেনেই অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1, তো এতটুকু লেখলে তো সময় এত নষ্ট হয়ে যাবে না, তো একদম ছোটো করে লেখার কোনো প্রয়োজন নেই। তারপরে লক্ষ্য করো এই যে এখানে নাম্বারগুলো দেওয়া হয়েছে 1 থেকে 5 পর্যন্ত, আর এ থেকে এই যে এখানে 5টা যে দেওয়া হয়েছে, এই নাম্বারগুলো সোজা থাকবে এবং এই যে অক্ষরগুলো ওয়ার্ডগুলো লেখা হয়েছে সেইগুলোও একদম প্রত্যেকটা সোজা থাকবে। তো আরেকটি বিষয় হলো যে এই যে এখানে ব্র্যাকেটগুলা ওই দিকেও ব্র্যাকেট দেওয়া থাকে, যেভাবেই থাকুক না কেন, যদি প্রথম অংশগুলো দিয়ে শুরু হয় বা রোমান সংখ্যা দিয়ে শুরু হয়, যাই হোক প্রথম অংশে একটা ব্র্যাকেট দিবে, তারপরে যদি ABCD দিয়ে না দিয়ে 1 2 3 দে যাই হোক, পরে যেটা কারেক্ট সেটা দিয়ে একটা ফুটা দিবে ডট দিয়ে, তারপরে যখন লিখবে ওই জায়গাটা স্বচ্ছ দেখা যাবে। আর যদি এই দিকেও ব্র্যাকেট দাও এই দিকেও ব্র্যাকেট দাও তাহলে এটা একদম পরিষ্কারের মতো দেখা যাবে না। এটা হলো থিসিস করা
যদি এভাবে লেখো এবং এই মেনটেন করো তাহলে কুয়েশনের খাতাটা একদম অ্যান্সার স্ক্রিপ্ট একদম চমৎকার দেখা যাবে। তো যাই হোক, এই ছিল এই কুয়েশনের অ্যান্সার করার খাতা গোছানোর সিস্টেমটা। তো আরেকটা বিষয় ইনফর্ম করি, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা এই প্রত্যেকটি ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে, যদি ফেসবুক পেজে থাকো তাহলে ফলো বাটনে ক্লিক করে রাখো, আর ইউটিউব চ্যানেলে যদি থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। আর প্লেলিস্টের নাম হচ্ছে ক্লাস 5 ইংলিশ অল। এই প্লেলিস্টে গিয়েও প্রত্যেকটি ভিডিও তোমরা পেয়ে যাবে, পঞ্চম শ্রেণীর প্রত্যেকটি ভিডিও, ধারাবাহিক ভিডিওগুলা। তো এই পর্যন্ত সাথেই থাকো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কোয়েশ্চেন নাম্বার 2 এর উপরে। ভালো থাকবে, থ্যাংক ইউ সো মাচ।